বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু, পটল আর কাঁঠালের বিচি দিয়ে মলা মাছের চচ্চড়ি রান্না করে। এই চচ্চড়িটা আমি একটু ভিন্নভাবে করব, কাজে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আমি প্যানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে এই যে কাঁঠালের বিচি আমি চিকন করে কেটে নিয়েছি, আর এখানে পটল আর আলু কেটে রেখেছি লম্বাভাবে। আর এখানে মলা মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এই তেলের ভিতর আমি 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা আমি একটু ভেজে নিব। আর এই রান্নাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, এই জন্য আমি একটু বেশি দিয়েছি। কাঁঠালের বিচির তরকারিতে একটু তেলটা বেশি লাগে। এখন এই যে পেঁয়াজের ভিতরে আমি প্রথমে কাঁঠালের বিচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কাঁঠালের বিচিটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো পেঁয়াজের সাথে কাঁঠালের বিচিটা একটু ভেজে নিব। এভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে এই চচ্চড়িটা খেতে খুবই মজা হয়। এখন দিয়ে দিব আমি আলু আর পটল দিয়ে একসাথে সব আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। সব সময় তো আমরা হাতে মাখিয়ে চচ্চড়ি করি, এই জন্য একটু ভিন্নভাবে করলাম। আশা করি এই রেসিপিটি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া। এখানে দিলাম 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর খুবই সামান্য একটু জিরা বাটা দিলাম, 1/2 চামচেরও কম দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে সব কিছু একসাথে একটু কষিয়ে নিব আমি। প্রায় কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব যে মলা মাছটা পরিষ্কার করে রেখেছিলাম, এই মলা মাছটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 5টা কাঁচামরিচ দিয়ে এখন সব একসাথে আবার একটু কষিয়ে নিব। এই চচ্চড়ি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে ভালো করে আমি সব একসাথে মিশিয়ে নিয়ে একটু কয়েক মিনিটের জন্য একটু কষিয়ে নিলাম। 3-4 মিনিটের মতো এটা একটু কষিয়ে নিয়ে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো আমি রান্না করে নিব। 5 মিনিট পরে আমি আবার একটু উল্টিয়ে দিব। এভাবে একটু উল্টিয়ে দিলে দেখা যাবে কাঁঠালের বিচিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। একটু উল্টে পাল্টিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো এটা রান্না করে নিব। এই যে 5 মিনিট পরে পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমি আবার একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি এখানে যে বিলাতি ধনিয়া পাতা সামান্য একটু দিয়ে দিলাম। এটা আপনারা পছন্দ করলে দিবেন, না হলে না দিলেও হবে। এই যে সব কিছু মিশিয়ে নিয়ে আর 2-3 মিনিট আমি চুলার উপর রেখে চুলাটা অফ করে দিব। এখন কাঁঠালের সময় প্রায় সবার বাসায় দেখা যায় কাঁঠালের বিচি থাকে। আপনারা অবশ্যই একবার কাঁঠালের বিচি দিয়ে এভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। এই যে হয়ে গেল আমার খুবই মজার কাঁঠালের বিচি আলু পটল দিয়ে মলা মাছের চচ্চড়ি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।